হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন কিংবা আজকে যারা নতুন এসেছেন তাদের সবার কাছে আমি ভিডিওর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার ভয়েসটা একটু খারাপ হয়ে আছে। আপনারা শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা এমন হয়ে আছে। তাই আপনারা এই ছোট্ট বিষয়টাকে একটু ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন, আমি আশা করব। আপনারা অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন যে তাহলে এখন ভিডিও না বানালেই বেটার হতো, অসুস্থ অবস্থায় ভিডিও না বানানোর জন্য আর কি। আপনারা নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলে থাকতে পারেন বা মনে করে থাকতে পারেন। তো আমি বলতে চাই যে আসলে আমার নিজের কিছু কাজ আছে, তো এই জন্য আসলে আমি পরবর্তীতে সামনের দিনগুলোতে ভিডিও বানাতে পারবো কিনা সেটার আমি গ্যারান্টি নিতে পারছি না। এই জন্য আজকে সময় আছে, তাই আজকে বানিয়ে নিচ্ছি। তো যদি সামনে পারি তখন তো ভিডিও বানাবোই, বাট যেহেতু নিশ্চয়তা নেই তাই আজকে ভিডিও বানিয়ে রাখছি। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তারা হয়তো এই মুহূর্তে একটা কোটেশন দেখতে পাচ্ছেন। সো এই কোটেশন দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে আপু তো কখনো এরকম কোটেশন দেয় না, আজকে এরকম কোটেশন কেন? সো এই বিষয়ে কথা বলবো অবশ্যই। তো চলুন আজকে ভিডিওটা আগে শুরু করি। তো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। এখানে আমি আপনাদের জন্য অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি এবং আপনাদের জন্য এমনভাবে ভিডিও বানাচ্ছি যাতে আপনারা উপকৃত হন। এবং এই কন্টেন্ট দেওয়ার উদ্দেশ্য এবং আমার চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি যখন কাজ শিখেছিলাম এবং আমি যখন কাজ সার্চ করতাম তখন আমি কিছু অভাব পেয়েছিলাম, যে আমি খুঁজতাম কিন্তু পেতাম না। তো সেই অভাব বোধ থেকে হচ্ছে আমার এই চিন্তা ভাবনাটা আসে যে আপনাদের জন্য আমি চ্যানেল খুলবো, সেখান থেকে সেখানে আমি যে জিনিসগুলো আমি পেতাম না সেই বিষয়গুলো আমি আপনাদের জন্য ওয়ান বাই ওয়ান করে নিয়ে আসবো, যাতে করে আমি যে প্রবলেমটা ফেস করেছি আপনারা যাতে সেই প্রবলেম ফেস না করেন। যদিও এই কথাগুলো আমি আমার প্রথম দিকের যে ভিডিওগুলোতে আমি তৈরি করেছিলাম সে সময় বলেছিলাম। আপনারা যারা একদম প্রথম থেকে ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই জানেন, বাট রিসেন্টলি আমার অনেক ভিডিওতে এই কথাগুলো আসলে আমার বলা হয়নি। তো এই জন্যই হচ্ছে বললাম, কজ আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি যে আমি কেন কন্টেন্ট বানাই। সো কন্টেন্ট বানানোর পিছনে আমার এটাই উদ্দেশ্য ছিল যে আমি চিন্তা করেছিলাম যে যখন আমি এমন একটা পজিশনে যাব যে আমার এতটুকু যোগ্যতা বা এতটুকু সামর্থ্য হয় যে আমি আপনাদেরকে কিছু শেখাতে পারি, তখনই হচ্ছে আমি আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসবো। আদারওয়াইজ আমি ফ্রিল্যান্সিং করছি প্রায় 3-4 বছর ধরে। আমি শুরু করেছিলাম করোনারও আগে। সো আমার যদি শুধুমাত্র ইউটিউবিং বা এরকম কন্টেন্ট বানানোই যদি মেইন উদ্দেশ্য হতো, তাহলে আমি এত 3-4 বছর ধরে কখনই বসে থাকতাম না, আমি ওই সময়ই নিয়ে আসতে পারতাম। বাট আমি বসেছিলাম বেসিক্যালি ওয়েট করেছিলাম আমার নিজের একটা সামর্থ্য তৈরি করার জন্য। প্লাস ওই সময় আমি নিজের কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমার পক্ষে এখানে আসলে টাইম ইনভেস্ট করা পসিবল ছিল না, কারণ সেই সময় আমি আমার কাজ নিয়ে, আমার ফ্রিল্যান্সিং এর কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত। এখনো ব্যস্ত, বাট এখন কেন সময় পেয়েছি সেটাও বলবো, সামনে অবশ্যই বলবো। বাট আমি আমার কন্টেন্ট বানানোর উদ্দেশ্য আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম, কারণ যেহেতু একজনের কাছ থেকে আমি প্রশ্নবিদ্ধ হয়ে থাকলে আপনাদের অনেকের কাছেও এই প্রশ্নটা আসতে পারে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমার যদি ইনকাম হয়েই থাকে তাহলে আমি কেন ইউটিউবিং এ আসলাম। আর ইউটিউবিং এর মাধ্যমে যদি আমার ইনকামের মেইন টার্গেট হতো তাহলে কখনোই আমি শুধুমাত্র ইউটিউবের সীমাবদ্ধ থাকতাম না, আমি ফেসবুকের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করতাম। বাট আমার কিন্তু কোনো ফেসবুক পেজ নাই, গ্রুপ নাই, কিছু নাই, ইভেন আমার ফেসবুক আইডিও নাই। ফেসবুক আইডি আছে বা সেটা ডিঅ্যাক্টিভেট, সেজন্য আমার কোনো ফেসবুক পেজও নেই। শুধুমাত্র আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেটার মাধ্যমে আমি আমার নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যা জানি আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ ভিতরকার তথ্য দিয়ে দিচ্ছি। যারা আপনারা নিয়মিত দেখছেন আপনারা জানেন এমন কিছু তথ্য আপনারা আমার কাছ থেকেও পেয়েছেন যেগুলো হয়তো এর আগে কখনো কোনো জায়গা থেকে পাননি। সো আমার এটাই প্রচেষ্টা যে আপনারা নতুন নতুন তথ্য জানুন, তাহলে আপনারা সেই তথ্যের সঠিক প্রয়োগের মাধ্যমে যাতে আপনারা উপকৃত হন, এটাই আমার মেইন উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যেই আমার চ্যানেলটা খোলা বা আপনাদেরকে কন্টেন্ট দেয়া। ওকে, সো আজকে যেটা আমরা দেখবো, আমরা এর আগে হচ্ছে দুটো বিজনেস ডিরেক্টরি দেখেছিলাম, আমাদের খুবই পরিচিত দুটো বিজনেস ডিরেক্টরি, একটা হচ্ছে ইয়েল্প আর একটা হচ্ছে ইয়েলো পেজেস। আমরা যারা লিড জেনারেশন কিংবা ডাটা এন্ট্রি কাজ করি আমাদের জন্য ইয়েল্প আর ইয়েলো পেজেস খুবই পরিচিত দুটা ডিরেক্টরি, বিজনেস ডিরেক্টরি। তো আজকে আরেকটা বিজনেস ডিরেক্টরি দেখাবো, সেটাও হচ্ছে ইয়েল্প আর ইয়েলো পেজের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটি বিজনেস ডিরেক্টরি। সো আপনারা যখন লিড জেনারেশন কিংবা ডাটা এন্ট্রি কাজ করবেন তখন আপনারা এই ডিরেক্টরিটাকেও আপনাদের মাইন্ডে রাখতে পারেন বা কনসিডার করতে পারেন, ঠিক আছে? সো চলুন আজকে আমরা সেটা দেখি। তো সেটার নাম হচ্ছে গিয়ে সুপার পেজেস, ঠিক আছে? এভাবে লিখে সার্চ করবেন সুপার পেজেস। তো প্রথমেই যে অপশনটা চলে আসবে, এই যে দেখেন এসপি এরকম, আর আকাশি কালারের মধ্যে সাদা এসপি লেখা। সো এরকম লোগো থাকবে, সো এটাতে প্রবেশ করবেন।
এটাতে প্রবেশ করার পর আপনারা দেখবেন যে আপনাকে বেশ কিছু তারা অটো আপনাকে দিয়ে দিবে, বিজনেস ক্যাটাগরি দিয়ে দিবে। ঠিক আছে, এখানে আরো বিভাগ আছে, ভাগ আছে। আপনারা চাইলে সেখানেও 1 by 1 করে প্রবেশ করবেন, অবশ্যই করবেন। আমি তো জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটা দেখাবো। আপনারা সবাই 1 by 1 করে প্রত্যেকটা বিজনেস ক্যাটাগরিতে প্রবেশ করে সেখান থেকে ইনফরমেশন নেবেন, এবং কি ইনফরমেশন নেবেন সেটাই আমি দেখাচ্ছি, এবং সেটা থেকে কিভাবে আপনারা ক্লায়েন্টে রূপান্তরিত করতে পারবেন সেটাই দেখাচ্ছি। সো মনে করুন যে আমি প্রথম যেটা আছে এটাই যদি সিলেক্ট করি, আবার এখানে দেখেন লোকেশন সিলেকশনের ব্যাপার আছে। সো ওরা হচ্ছে এই যে দেখেন, আমি ক্যালিফোর্নিয়া থেকে, সিএ মানে হচ্ছে ক্যালিফোর্নিয়া, সো ক্যালিফোর্নিয়া থেকে যত লোকেশন এখানে আছে সব লোকেশন আমাকে দিয়ে দিচ্ছে। সো আমি কি করতে পারি, আমি কিন্তু 1 by 1 করে, মনে করেন এখন রেস্টুরেন্টটাকে সিলেক্ট করে এইটা বসিয়ে দিলাম, পরবর্তীতে আবার রেস্টুরেন্টই থাকলো কিন্তু ইস্ট লস অ্যাঞ্জেলেস বসিয়ে দিলাম, আবার ওইটার নিয়ে সব কাজ করার পর আবার রেস্টুরেন্টই থাকলো কিন্তু ওয়েস্ট লস অ্যাঞ্জেলেস বসালাম। সো এইভাবে প্রতিটা লোকেশনকে নিয়ে কাজ করবো। আর শুধু যে এই কয়টাই আছে তা না, পুরো ইউএসএ ইউকে যা আছে সবাইকে, সবার স্টেট সিটি বসিয়ে বেসিক্যালি আপনার স্টেট বসাবেন, দেখবেন যে স্টেটটা বসালেই এই যে এই লোকেশন গুলো চলে আসবে, অটোমেটিকই চলে আসবে। সো তখন আপনারা ধরে ধরে এভাবে বসিয়ে আগাবেন। ঠিক আছে, কারণ আমাদের পক্ষে তো এত বিভাগ জানা সম্ভব না, আমরা নিশ্চয়ই ওসব এরিয়াতে থাকি না। সো আমাদের এত ভাগটা জানা তো সম্ভব না। সো আমরা কি বসাবো, স্টেটের নামটা বসাবো, প্রভিন্সের নামটা বসালে তখন এই অপশনগুলো চলে আসবে, তখন 1 by 1 করে আমরা টার্গেট করে আমরা কাজ করব। ঠিক আছে, সো আমি রেস্টুরেন্ট বসাই, আর ওই যে লোকেশন আমার ওইটাই থাকলো বাই ডিফল্ট যেটা দেয়া আছে, সো ওটাই থাকলো। এই যে দেখেন আমাকে দিয়ে দিচ্ছে লস অ্যাঞ্জেলেসের মধ্যে আমার যত রেস্টুরেন্ট আছে এবং সুপার পেজেসে যেগুলো ইনক্লুড আছে সবকিছুর ওই সব বিজনেসের তথ্য আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, 30টা পেজ আছে। সো আমাকে এভাবে দিয়ে দিয়েছে। আমরা কি করতে পারবো এখন, 1 by 1 করে আমরা নিতে পারবো। কিভাবে নিব, এখন 1 by 1 করে যদি নিতে যাই তাহলে আমাদের অনেকটা সময় লাগবে। চাইলে আপনারা নিতে পারেন, আমি 1 by 1 করে আপনাদেরকে দেখিয়েছি অন্যান্য ভিডিওতে, বাট আমাদের একটা এক্সটেনশন আছে যেটা নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আপনারা যারা ডাটা এন্ট্রি প্রজেক্ট দেখছেন আমার টিউটোরিয়াল থেকে বা আমার প্লেলিস্ট থেকে, তাহলে আপনারা এটা সম্পর্কে খুব ভালো করে জানেন। আর যদি নতুন কেউ এটা জেনে থাকেন তাদেরকে আমি বলতে চাই আপনারা ডাটা এন্ট্রি প্রজেক্ট নামক প্লেলিস্ট চলে যাবেন, সেখান থেকে এটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবেন। আমি এখানে আর এটা সম্পর্কে কোনো কিছু আলোচনা করছি না, জাস্ট দেখাচ্ছি এটা আপনারা কিভাবে কাজে লাগাবেন। সো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে এসে দেখেন প্রথম পেজটা আমাকে স্ক্র্যাপ করে দিয়ে দিছে। তো প্রথম পেজ থেকে স্ক্র্যাপ করে আমাকে কি দিছে, যেগুলো দিছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, সো এগুলো আমরা সব কেটে দিব। আমরা পরবর্তীতে আমাদের দরকার কি, আমাদের বিজনেস নেমটা দরকার। সো আমরা বিজনেস নেম, এই যে প্রথম পেজের সকল বিজনেস নেমটা আমরা পেয়ে গেছি, দেখছেন। আমরা হয়তো 1 by 1 করে ঢুকে নিতাম, বাট ও আমাকে কি করছে, একটা ক্লিকের মাধ্যমে আমাকে স্ক্র্যাপ করে দিয়ে দিচ্ছে। এরপরে ক্যাটাগরি হচ্ছে যে রেস্টুরেন্টের যে ক্যাটাগরি সেটাও দিয়ে দিছে। এটা থাকা ভালো, তাহলে আমার নলেজ থাকবে যে আমার এই বিজনেসটা কি সম্পর্কে নিয়ে, কি বিষয়ে কাজ করে। আরেকটা ক্যাটাগরি দিছে, এটাও থাকুক, আমরা রেখে দিব। এরপরে হচ্ছে এই যে লোকেশন, যেটা খুব ইম্পর্টেন্ট লোকেশন, কারণ আমাদের জানতে হবে যে কোন লোকেশন থেকে আমরা নিচ্ছি, নয়তো পরে গোজামে লেগে যেতে পারে যে আমরা এই লোকেশন নিয়ে কাজ করেছি কিনা, ওই লোকেশন নিয়ে কাজ করেছি কিনা। ঠিক আছে, সো লোকেশনটা থাকা ভালো। এরপরে আর যেটা প্রয়োজন হতে পারে, ফোন নাম্বার মনে হয় দিয়ে দিচ্ছে, ওরা দিয়ে দেয়, হ্যাঁ এই যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে। আবার আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছে, সো এটাও খুব ভালো কাজ করছে। তো আমরা কি করবো, আমরা এখন ডাউনলোড করে নিব। সো আমরা ডাউনলোড করে ফেলি। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে আমরা চলে আসার পরে দেখেন আমাদের যেগুলি দরকার নাই সেগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। যেগুলোর আমাদের কোনো দরকার নাই, এই যে এতটুকু পর্যন্ত আমাদের কোনো দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিব। আমাদের বিজনেস নেমটা দরকার ছিল, ক্যাটাগরিটা দরকার ছিল, ক্যাটাগরির ইয়াটা দরকার নেই, লিঙ্কটা দরকার নেই। তারপরে এগুলো দরকার নাই, এগুলো কোনো দরকার নেই, এগুলো সব ডিলিট। হ্যাঁ, তারপর ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, আচ্ছা এটা না, এটার কোনো দরকার নেই। এটা হচ্ছে ওই যে সুপার পেজেরই ইনফরমেশন আর কি, ছবিটার ইনফরমেশন। আর ওগুলো হচ্ছে গিয়ে আপনার রিভিউস, সেগুলো আমাদের কোনো দরকার নেই। সো যতটুকু দরকার আমরা ততটুকু রাখলাম। আমরা কি রাখলাম, আমাদের বিজনেস নেমটা রাখলাম, ক্যাটাগরিটা রাখলাম বোঝার জন্য যে আমাদের বিজনেসটা কোন ক্যাটাগরির। 2টা ক্যাটাগরি রাখলাম, আমেরিকান রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমেরিকান একটা রেস্টুরেন্ট, এখানে কফি সেল করা হয়, যাতে বুঝতে পারি, কারণ আমাদের তো ওনাদের সাথে কথা বলতে হবে। তো কথা বলার আগে তো ওনাদের বিজনেসটা কি রিলেটেড,
ওনারা কি করে না করে এগুলো তো আমাদের জানতে হবে, এই জন্য ক্যাটাগরিটা রাখলাম। যেহেতু বাই ডিফল্ট আমাদের দিয়ে দিচ্ছে ইনস্টা ডাটা স্ক্র্যাপার, সো আমরা বুঝলাম না। সো লোকেশন রাখতে হবে, ফোন নাম্বার রেখে দেওয়া ভালো, পরবর্তীতে কখন কোন কাজে লাগে বলা যায় না। আর এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্ক থাকলেও বেটার, আমাদের আর কষ্ট করে পরবর্তীতে ওয়েবসাইটটাকে লিঙ্কটাকে আর কপি করতে হবে না। সো এরপর এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব দেখেন, আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটটাতে প্রবেশ করব। আমরা ওয়েবসাইটটাতে প্রবেশ করে আমরা দেখবো যে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার অপশন পাই কিনা। বেসিক্যালি আমাদের কি দরকার, তাদের সাথে কন্ট্যাক্ট করা দরকার, তাই না? কন্ট্যাক্ট করার জন্যই তো আমরা এত কিছু করতেছি। সো কন্ট্যাক্টে যদি করতে না পারি তাহলে তার কোনো লাভ নাই। সো আমরা দেখি, দুইটা নিয়ে দেখি। সো এটা হচ্ছে আমার প্রথম যে ফেট 262, এটার ইয়াটা। আচ্ছা, এখানে একটা ইনস্টাগ্রাম আছে, দেখি ইনস্টাগ্রামে তাদের সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা। আর এখানে কোনো প্রকার ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, কোনো প্রকার ইমেল অ্যাড্রেস দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা, এটাও যে টেক আ সেলফি ট্যাগ আস অন, এটা তো ইনস্টাগ্রামের ইনফরমেশনই দিল। আচ্ছা, ওকে, দেখি। এই যে হ্যাঁ দেখেন মেসেজ অপশন আছে, তার মানে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে তাদেরকে কোনো একভাবে রিচ করা। আমরা একটু ফেসবুকটা দেখি, তাদের ফেসবুক আছে কিনা, কপি করি, যেহেতু এখান থেকে পাইনি সমস্যা নাই। আপনারা জানেন যে আমরা কোনো কিছু না পেলে যেটা করি, আমরা হচ্ছে ম্যানুয়ালি সার্চ করি। ফেসবুক, দেখি ফেসবুক আছে কিনা। আচ্ছা হ্যাঁ, পেয়ে গেছি। দেখি এখানে প্রবেশ করি, আমরা প্রবেশ করে যদি দেখি তাদের লোগো সেম, তাহলে বুঝে যাব এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের ওয়েবসাইটের ফেসবুক পেজ। তো এখন আমরা দেখেন এখানেও মেসেজ অপশন আছে, তো এখান থেকে দেখি আমাদের মেইল করার আছে, এই দেখেন মেইল করা, দেখেন এখান থেকে আমরা পেয়ে গেছি। সো ফেসবুক থেকে আমরা পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, এখন আমরা ইমেইল এটা লিখি। আচ্ছা, ইমেইল, তারপর হচ্ছে গিয়ে আমি জাস্ট আপনাদেরকে এখন দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা সুন্দর মতো লিখে রাখবেন, যেহেতু এটা তো বারকে দিবেন না, নিজেদের জন্য, তাই না, ইনস্টা। তারপর হচ্ছে এখন পরবর্তীতে আমি দেখাচ্ছি এরপরে মানে কি করবেন। সো এটা হচ্ছে আমরা ফার্স্টে আমাদের ইমেলটা নেই, যেহেতু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইমেলটা। ইমেল না পেলে পরবর্তীতে হচ্ছে আমাদের বাকি অপশন। এটা হচ্ছে আমার ফেসবুকটা, কপি, তারপর এটা হচ্ছে আমার ফেসবুক, এরপর হচ্ছে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, যেহেতু ইনস্টাগ্রাম থেকেও আমাদের কন্ট্যাক্ট করার অপশন আছে, সো আমরা ইনস্টাগ্রামটাকেও কাজে লাগাবো। ওকে, এখন দেখেন আপনাদের কাজ কি। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি সবার জন্য বুঝিয়ে দিচ্ছি যে সার্ভিসটা দেন সেই সার্ভিসের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন 3 অপশনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমেও, ফেসবুকের মাধ্যমে, আবার ইনস্টাগ্রামের মাধ্যমে। সব জায়গায় আপনারা কি করতে পারবেন, মেইল অথবা মেসেজ করতে পারবেন। প্রথমে আপনাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটা সম্পর্কে ভালো করে স্টাডি করা, ঠিক আছে। ভালো করে স্টাডি করার পরে আপনারা যারা যে সার্ভিস দিয়ে থাকেন, ঠিক আছে, সেই সার্ভিস রিলেটেড তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাটাকে ফাইন্ড আউট করা। সেই সমস্যাটাকে ফাইন্ড আউট করে তারপরে তাকে মেইল এবং মেসেজ করে তাকে বলা যে দেখো, আমি তোমার বিজনেসটা নিয়ে স্টাডি করেছি, তুমি এই তোমার বিজনেসে এভাবে গ্রোথ করার জন্য, র্যাঙ্ক করার জন্য যা করছো, খুবই ভালো কাজ করছো। আমি আশা করছি যে তুমি ভালো কাস্টমার পাচ্ছ, বাট আমি একটা জিনিস ফাইন্ড আউট করেছি, আমার মনে হয় যে এই জায়গাটাতে তোমার কাজ করা উচিত। তুমি যদি এই বিষয়টা নিয়ে কাজ করো, আমার কাছে মনে হয় তুমি তোমার বিজনেসটাকে আরো গ্রো করতে পারবে, তোমার আরো সেল বাড়বে, তুমি আরো পরিচিতি লাভ করতে পারবে। আর আমি এই বিষয় নিয়ে কাজ করছি, আমার কিছু স্যাম্পল দিবেন, আপনি আপনার স্যাম্পল দিয়ে বলবেন যে এই বিষয় নিয়ে আমি কাজ করছি। সো তুমি যদি ইন্টারেস্টেড হও, তাহলে আমরা একসাথে মিলে আমাদের বিজনেসটাকে র্যাঙ্ক করার জন্য কাজ করতে পারি, ঠিক আছে। এইভাবে আপনি একটা অ্যাপ্রোচ পাঠাবেন। অ্যাপ্রোচ পাঠিয়ে, মানে আমি সকল সার্ভিসেসের জন্যই বললাম, আপনি এখন ওয়েবসাইট ডিজাইনার হন, এসইও সার্ভিস দিয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনার হন, লিড জেনারেশনের বিষয়টা আসলে অন্যভাবে কাজ করবে, যেহেতু হচ্ছে এটা রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টের জন্য হচ্ছে আপনি যেটা করতে পারেন, যে রেস্টুরেন্টে হচ্ছে কাস্টমার দরকার, সো ওদের হচ্ছে যেগুলো ওরা সেল করে, তো এই ধরনের প্রোডাক্ট হচ্ছে অন্য কোনো হোটেল বা হচ্ছে বিভিন্ন 5 স্টার হোটেল থাকে, তাদের প্রয়োজন পড়লে, কিংবা যদি যারা হচ্ছে এই ধরনের খাবার পছন্দ করে, তাদের লিডটা আপনি অ্যাড রান করে আনতে পারেন। সেক্ষেত্রে তখন B2C লিড জেনারেশনের মধ্যে পড়ে যাবে, সেইভাবে লিড জেনারেশনের কাজ করতে পারবেন।
আর ডাটা এন্ট্রি কাজ তো হচ্ছে আমি বলেছিলাম আমার একটা ভিডিওতে যে আপনাদের ওনাদের সাথে কাজ করতে হয়, ডাটা এন্ট্রির জন্য ওদেরকে অ্যাপ্রোচ করতে হয়। সো বা বিভিন্ন অ্যাড রান করার ফেসবুক, এই যে ফেসবুক যেহেতু আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে হচ্ছে ওনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন যে সেগুলো আছে কিনা, সেগুলোর অ্যাড রান করতে যদি আপনি জেনে থাকেন, যেমন টুইটার অ্যাড, তারপর হচ্ছে আপনার টিকটক অ্যাড, এই ধরনের হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি তাদের থেকে থাকে, সেই অ্যাড রান করতে আপনি জানলে সেগুলোর জন্য আপনি অ্যাপ্রোচ করতে পারেন। তো ফার্স্টে কি বলবো, ফার্স্টে হচ্ছে ওদের সমস্যাটা ফাইন্ড আউট করবেন, মানে আপনি যে সার্ভিসটা দেন সেই সার্ভিস রিলেটেড তাদের কোনো সমস্যা আছে কিনা। যদি এই সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু সেখানে অ্যাপ্রোচ করে আপনার কোনো লাভ নেই, শুধু শুধু আপনার টাইমটা ওয়েস্ট হচ্ছে। আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই কাজটা করে বেটার করে দিয়ে তাকে আপনি একটা বেটার পজিশনে নিয়ে যেতে পারবেন, তখনই তাকে অ্যাপ্রোচ করবেন। আদারওয়াইজ শুধু শুধু ওখানে টাইমটা ইনভেস্ট করবেন, আপনি কাজ পাবেন না, পরবর্তীতে হতাশ হয়ে যাবেন যে এত কষ্ট করলাম, টাইম দিলাম, তার ইনফরমেশন নিলাম, তার সাথে কথা বললাম, বাট লাভের লাভ কিছুই হলো না। সো এটি বললাম, ফার্স্টে আগে আপনি আপনার সার্ভিস রিলেটেড তার কোনো সমস্যা থেকে থাকলে সেটা আগে খুঁজবেন, সেটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ এবং মেইন কাজ, ঠিক আছে? তারপর আপনি এই 3টা অপশনের মাধ্যমে, এবং যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, আমি আসলে এই জন্যই লিঙ্কডিনটা দেখাই না, কারণ অনেকেরই লিঙ্কডিন অ্যাকাউন্ট নেই, তো তখন আবার প্রশ্ন করতে পারেন যে আপু আমাদের তো লিঙ্কডিন অ্যাকাউন্ট নেই, আমরা কি করব? সো আমি বলবো যে যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে এটাকে তো অবশ্যই ইউজ করবেন, লিঙ্কডিনকে। সো লিঙ্কডিনের মাধ্যমে আপনারা তখন অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আজকে আমি এটি দেখালাম যে সুপার পেজের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে হান্ট করবেন। সো আমি আশা করবো যে আপনারা সবাই এইভাবে চেষ্টা করবেন, এবং চেষ্টার উপর আসলে কোনো কথা নেই, আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আরো ডিসকাস করব। তো আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই এখানেই কমপ্লিট করছি। এবং এভাবে আপনারা 1 বাই 1 করে বিভিন্ন বিজনেস ক্যাটাগরিতে প্রবেশ করে লোকেশন চেঞ্জ করে আপনারা ইনফরমেশন কালেক্ট করতে থাকেন এবং তাদের সমস্যা ফাইন্ড আউট করে তাদেরকে মেসেজ করতে থাকেন। এবং আপনাদেরকে বলেছিলাম যে পোর্টফোলিওটা আপনারা পিডিএফ আকারে তৈরি করে দেন সেই পিডিএফটা পাঠাবেন। লিঙ্ক পাঠালে অনেক সময় ঝামেলা হয়, লিঙ্ক তারা খুলতে চায় না, মানে লিঙ্কে তারা প্রবেশ করতে চায় না, এটা নিয়ে একটা ঝামেলা আছে। আবার অনেক সময় স্প্যামও হয়, তাই হচ্ছে আপনাদেরকে বলছি পিডিএফ বানাবেন, পিডিএফ বানিয়ে তাদেরকে পাঠাবেন, ঠিক আছে? সেভাবে আপনারা অ্যাপ্রোচ করতে থাকেন। আই হোপ আপনারা লেগে থাকলে অবশ্যই আপনারা সফলতা পাবেন। লেগে থাকেন, কঠোর পরিশ্রম করেন, নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখেন, আর এভাবেই আমার ভিডিও দেখার পাশাপাশি আপনারাও কঠোর পরিশ্রম চালিয়ে যান, ঠিক আছে? আজকে এখানেই শেষ করছি।